আলহামদুলিল্লাহি রাব্বিল আমার আল্লাহ এত খুশি হয় এই বান্দা তুমি গভীর রজনীতে যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক মারো, তোমার মা যদি এত খুশি হয় তোমার মা ডাক শুই না, তোমার বাবা যদি এত পরিমাণ খুশি হয় তোমার বাবা ডাক শুই না। আল্লাহ কি পরিমাণ খুশি হয় বান্দা তুমি জানো নি? ওই যে রহমানের সিফত দিয়ে বান্দা আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই বান্দা জানো আল্লাহর জন্য যখন মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহর প্রেমে যখন পড়ে যাবে, আল্লাহর গোলাম যখন হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা তোমাকে আর আকর্ষণ করতে পারবে না, দুনিয়ার ভালোবাসা তোমাকে গ্রাস করতে পারবে না। এই জন্যই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যায়। কারণ আল্লাহ ছাড়া বন্ধু তোমার কেউ নাই, আমার পয়গম্বর ছাড়া বন্ধু তোমার কেউ নাই। এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে চলে যাইবা, অন্ধকার কবর যখন তোমাকে নামানো হবে, 3.5 টুকরা কাপড় দিয়ে যখন তোমাকে বেড়ানো হবে, তোমার আপন সন্তান তোমাকে পাড়াইয়া পাড়াইয়া মাটি ওজন দিবে। হে বান্দা মনের মন মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া তোমারে বাঁশের ঝাড়ের নিচে রাইখা দেবে। সেই নিঃসন্দেহতা এমন একটা সঙ্গী থাকবে একমাত্র আমার আল্লাহ, সেখানে একটা বন্ধু পাবে আমার পয়গম্বর, আমার আল্লাহ ছাড়া কেউ না। সেই গহীন গর্তের ভিতরে, গহীন কবরের ভিতরে বাবা ঠিক দুপুর বেলাও যদি তোমাকে 3.5 হাত মাটির নিচে ঢুকানো হয়, অন্ধকার যখন তোমাকে ঘিরে আসবে, অন্ধকার যখন তোমাকে ঘিরে ফেলবে, সেখানে কোনো বাতিও নাই, সেখানে কোনো ফুলের বিছানাও নাই, সেখানে ফুলের বিছানা দিবে মুমিন আমার আল্লাহ। দুনিয়ার জমিন থেকে তুমি ওই হায়াতের জীবন যখন তুমি সাজাইবা, ওই হায়াত দ্বারা যখন আমলের জিন্দেগি সাজাইবা, ওই হায়াতের জিন্দেগি যখন তোমার আমলে ভরপুর হয়ে যাবে, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা। এই বান্দা মনজুর আলম ফয়জির কোনো কথা না, এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দা তুমি জানো এই দুনিয়ার জমিনে তোমাকে এখন নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কোরআন তেলাওয়াত করলেও বাধা দেয় না, তুমি তাবলিগে গেলেও তোমাকে বাধা দেয় না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এগুলো একটা যুবক তুমি দাঁড়াইয়া বলো হুজুর আমি অমুক মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য আমাকে বাধা দিয়েছে। তুমি বলো আমি কোরআন তেলাওয়াত করতে বসেছিলাম, আমাকে কোরআন তেলাওয়াত থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। নাই নাই, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআন তেলাওয়াত বসেছে, কাফেররা আঘাতের পর আঘাত করেছে, নামাজ পড়তে মসজিদে ঢুকেছে, হত্যা করে ফেলেছে। এই যুবক একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমার পয়গম্বর মসজিদে কোরআন তেলাওয়াত করে, এক আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে তখনও তিনি সেই কালিমা গ্রহণ করে নাই। একটা পিলারের ভিতর থেকে সে হাঁটু দিয়ে সুন্দর কইরা প্রতিদিন আমার পয়গম্বর যখন ঠিক সময়ে কোরআন তেলাওয়াত করে, ওই সময় মুসাব ইবনে উমাইর প্রতিদিন সে ঠিক সময় আইসা দাঁড়াইয়া খুঁটির ভিতরে শরীরটা ঠেক লাগাইয়া আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আমার পয়গম্বর কিছুদিন পর্যন্ত তাকে ফলো করতেছি। একদিন আমার পয়গম্বর ডাক দেন যুবক তোমাকে দেখি প্রতিদিন এখানে দাঁড়াইয়া
যেন শুনো। সাথে সাথে মুসাব ইবনে উমাইর আমার পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে কাছে গেলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তুমি তো অমুকের ব্যক্তি ছিলে, অমুক ব্যক্তির ছেলে, তুমি অমুক ধনাঢ্য ব্যক্তির ছেলে, তুমি প্রতিদিন এখানে পিলারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কি শুনো? বলে নবী, আমি প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনি। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে নাও, এখনো পর্যন্ত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করে নাই। আমার পয়গম্বরের সামনে এসে বলতেছে, নবী গো, প্রতিদিন আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মুসাব। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, মুসাব, হে যুবক, এত দূর থেকে কেন কোরআন তেলাওয়াত শুনো? আমার কাছে আইসা বইসা কি তোমার কোরআন তেলাওয়াত শুনতে মন চাই না? সাথে সাথে চোখের পানি ছেড়ে দেয়া বলে, নবী গো, আপনার ডাকের অপেক্ষায় এতদিন পর্যন্ত পিলারের ভিতরে শরীরটা টেক লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনেছি। ও নবী, আপনি ডাক দিয়েছেন, আমি বড় খুশি হয়েছি। ও নবী, আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এ যুবক, নবী ডাক দেয়া বলে, মুসা, তুমি যদি কালিমা গ্রহণ করো, তোমার মা তোমাকে দেখতে পারবে না। তুমি যদি কালিমা গ্রহণ করো, তোমার বাবা তোমাকে দেখতে পারবে না। তুমি যদি কালিমা গ্রহণ করো, তোমার বন্ধু বান্ধব আর তোমাকে মিশতে দিবে না। ওই কালিমা তুমি গ্রহণ করবে বলে নবী, এতদিন পর্যন্ত আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি এখনো মুসলমান হই নাই, কিন্তু নবী আপনি কি জানেন, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি এখন পর্যন্ত অনেক সূরাগুলো মুখস্থ করে ফেলেছি। কিন্তু আমার বাংলাদেশের যুবক, মুসলমান ঘরের সন্তান, কিন্তু সূরা ফাতিহাটা এখনো শুদ্ধ করে পড়তে পারে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দাঁড়ান তো একজন যুবক, তোমার বয়স তো কম হয় নাই, 20 বছর বয়স, মুসলমান ঘরেই কিন্তু জন্ম হইছ, তোমাকে কেউ দাওয়াত দিয়ে মুসলমান বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান ঘর থেকেই মুসলমান হইছ, এখনো পর্যন্ত তুমি 10টা সূরাই মুখস্থ পারো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 10টা সূরা, তুমি মুসলমান, অনেক কিছু জানো বুঝো, কিন্তু তুমি 10টা সূরা কেন 5টা সূরা তাফসীর তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা? তুমি 10টা সূরা দিয়া, 2টা সূরা দিয়া, 4টা সূরা দিয়া তুমি নামাজ পড়বে, নামাজ আদায় করবে, সেই সহি শুদ্ধতা ভাবে 4টা সূরাও তুমি মুখস্থ করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমানের ঘরের সন্তান দাবি করি, অথচ এই দুনিয়ার জামানায় বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কোরআন তেলাওয়াত করলেও বাধা দেয় না, কোরআন তেলাওয়াত শিখলেও কেউ বাধা দেয় না। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমরা শিখি না, তারপরে আমরা জানি না। মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করলে সে সূরা ফাতিহাটা সুন্দর করে কেন, সূরা ফাতিহা ঠিক মতো শেষ পর্যন্ত বলতে পারবে কিনা এটা সন্দেহ হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, এখনো কি কালিমা গ্রহণ করে নাই, সেই ফিলারের সামনে দাঁড়াইয়া নবীর তেলাওয়াত শুনতে শুনতে সে অনেকগুলো সূরা পর্যন্ত মুখস্থ করেছে। বলি আল্লাহু আকবার। আর আমাদের যুবকরা ঘরে আপন ভাই হাবেশ সাহেব আছে না নাই? আপন ভাই মাওলানা সাহেব, তারপরে সূরা পারে না, তারপরে সে নামাজ ভাঙ্গার কারণ পারে না, ওযু ভাঙ্গার কারণ পারে না। আছে না নাই? আছে। এমনটা কি সে গোসলের ফরজটা পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে, সকলে বলেন আমিন। আমি বলতেছিলাম, মুসাব ইবনে উমাইর আমার পয়গম্বরকে ডাক দেয়া বলে, নবী আপনি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, ও মুসা, তোমাকে মুসলমান বানাবো, কিন্তু তুমি তোমার বাবার সাথে সম্পর্ক থাকবে না,
তুমি যখন বাড়িতে গিয়া বলবে তুমি আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তখন আর তোমার বাবা তোমাকে করে জায়গা দিবে না। মুসাব ইবনে উমাইর নবীকে ডাক দেয়া বলে, নবী আপনি হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আমার জীবনের সব বিনিময় আমি আপনার দরবারে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমার পয়গম্বর মুসাব ইবনে উমাইরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেওয়ার পর এবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমারে ডাক দেও, মা আসো একটু ঘর থেকে বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ঘর থেকে ডেকে বলে, সন্তান এইভাবে তো আর কোনোদিন তুমি আমাকে ডাক দেও নাই, আজকে হঠাৎ করে এমন করে কেন তুমি আমাকে ডাক দিতেছ? বলে, মা তুমি আসো, ঘর থেকে আসো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। এবার মা জরুরি ঘর থেকে বের হয়ে আসার পর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নতুন কালিমা পড়ে মুসলমান হয়ে আসছে, মা কিন্তু জানে না। এবার মুসাব ইবনে উমাইর মাকে ডাক দিয়ে বলে, মা আমি তোমার সন্তান, কিন্তু তোমাকে আজকে একটা আমি নতুন করে কথা বলবো। ও মা তুমি জানো যেই মূর্তির পূজা করো সেই মূর্তি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে না। যেই মূর্তি পূজা করো সেই মূর্তি কিন্তু জমিনটা বানায় নাই, যেই মূর্তি পূজা করো সেই মূর্তি কিন্তু আকাশটা বানায় নাই। এ মুসা তুমি এমন কেন কথা বলতেছো? কি হয়েছে তোমার? তুমি সুন্দর করে বুঝিয়ে বলো। এবার মুসাব ইবনে উমাইর মাকে ডাক দেয়া বলতেছে, মা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম শুনেছো কিনা? বলে, হ্যাঁ শুনেছি। বলে, তুমি তো জানো তিনি আমার আল্লাহর পয়গম্বর প্রেরিত রাসূল। ওই মুহাম্মদ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা ডাক দিয়ে বলে, না না, তুমি আমাদের কথাকে একটু চিন্তাও করলে না কেন? তুমি আমাদের ধর্ম কেন তুমি ছেড়ে দিলে? বলে, মা গো তোমার এই ধর্ম তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তোমার এই ধর্ম তোমার আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই ধর্ম আল্লাহ মনোনীত করে দিয়েছে দুনিয়ার জমিনে, সেই ধর্মই আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে গ্রহণ করেছি। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মার ডাক দিয়ে বলে, মা আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে এসেছি, মা আমি আর তোমাদের ধর্ম গ্রহণ করব না, আমি আর তোমাদের ধর্ম পালন করব না। এই আবার মা জননী তার বাবারে ডাক দেয় না, বলে, দেখো তোমার সন্তান কি বলে। এবার বাবারে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি যেই ধর্ম পালন করো সেই ধর্ম তোমাকে রক্ষা করতে পারবে না, সেই ধর্ম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আমি এমন একটা ধর্ম পালন করেছি, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মটা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আমাকে পরকালে শান্তি দিবে। ও বাবা তুমি সেই ধর্মটা গ্রহণ করে নাও। বাবা ডাক দিয়া বলে, না না, তুমি মুহাম্মদের দরবারে যেতে পারবে না, তুমি মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, তুমি মুহাম্মদের ধর্ম পালন করতে পারবে না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ডাক দিয়ে বলে, বাবা আমাকে আল্লাহ একটা জান দান করছে, এরকম 100 জান যদি আল্লাহ আমাকে দান করে আর মুহাম্মদের কালিমার জন্য যদি আমার জমিনের ভিতরে দিতে হয়, আমি মুসাব ওই নবীর কালিমার জন্য, আল্লাহর দ্বীনের জন্য জমিনের ভিতরে বিলিয়ে দিব। বাবা রাখ দিয়ে বলে, না তোমাকে আর এই বাড়ি থেকে ছাড় দেওয়া হবে না। এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়া একটা খুঁটির ভিতরে বেঁধে ফেলেছে। হাত পায়ে শিকল দিয়া খুঁটির ভিতরে বেঁধে দিয়া বলে, ও মুসা তুমি কালিমা ছেড়ে দাও, তোমাকে শিকল থেকে ছেড়ে দেব। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, পাক্কা 1 বছর পর্যন্ত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়া খুঁটির ভিতরে বেঁধে রেখেছে। মা মাঝে মাঝে খাবার নিয়ে বাবাকে, সন্তানকে ডাক দেয়া বলতো, ও সন্তান তুমি কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও,
তোমাকে কুটির থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি মুক্ত হয়ে যাইবা। ও ভাই, দুনিয়ার জমিনের যুবক, আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য, কালিমা গ্রহণ করার জন্য তোমাকে এখনো পর্যন্ত মা তোমার সাথে খারাপ আচরণ করে নাই, তুমি ইমানের স্বাদ এখনো পর্যন্ত বুঝো নাই। যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলিম হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো মা, এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান, নৌ মুসলিমের কাছে তুমি ইমানটা জিজ্ঞাসা করবে, কি মজা। ওই হিন্দু থেকে মুসলমান যে ভাই হয়েছে মুসলিম, ওই ভাই ইমানের মজা পাইছি। ওই ভাই তোমাকে ইমানের মজা বুঝাইয়া বলতে পারবে। আজকে তুমি ইমান গ্রহণ করেছো, তুমি তোমার বাপ দাদাদের থেকে দেখে দেখে ইমান গ্রহণ করেছো। তোমার বাবাও নামাজ পড়ে, তুমিও টুপি মাথায় দাও, তোমার দাদাও নামাজ পড়ে, টুপি মাথায় দাও, এই জন্য তুমি মুসলমান দাবি করলে। বাবা, ইমানের মজা নাই। ইমানের মজা যদি থাকতো, নবীর বিরুদ্ধে করার কথা বলতো না। ইমানের মজা যদি থাকতো, নবীর খুতবা নবুয়ত নিয়ে টানাটানি করতো না। ইমানের মজা যদি পাইতা, আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলতো না। ইমানের মজা যদি পাইতা, ওই বাউল্লা সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতো না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার যুবক, ইমানের স্বাদ তোমার অন্তরে লাগে নাই, ইমানের মজা তোমার ভিতরে লাগে নাই, ইমানের ধাম্বিকতা তোমার অন্তরে আসে নাই। যদি অন্তরে আসতো, আজ পর্যন্ত এই বাংলার জমিনের নাস্তিক একটা টিকে থাকতে পারতো না। কিছুদিন পর পর খবর পায় কোরআনকে পায়ে ধুলিত করতেছে, কোরআনকে ফুলে ছাই করে দিতেছে। তুমি যুবক, তোমার শরীরের রক্ত গরম হয় না। রাসূলের বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের রক্ত গরম হয় না। মায়ের বিরুদ্ধে কথা বলে তুমি সহ্য করতে পারো না। বাবার বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের রক্ত গরম হয়ে যা। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ের রক্ত গরম হয়ে যা। এই কথা বলা ঠিক কিনা? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলতেছে, তোমার শরীর গরম হয় না। আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, তোমার স্লোগান নাই। আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলতেছে, তোমার কোনো স্লোগান নাই। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুমি দাবি করো? মুসলমানের পার্থক্য আমাদের এই পর্যন্ত চলে এসেছে যে ওই যে হিন্দু, ওরা পাঠা খায়, ওরা পাড়া খায়া হিন্দু, আর তুমি আর আমি গরুর গুস্তু খাইয়া মুসলমান। কথা কয় না? কথা কয় না? এছাড়া কিছু নেই তোমার ভিতরে, আমার ভিতরে, এছাড়া কিছু নেই। লজ্জা করে না? এই শরীর, এই দেহ নিয়া, এই শক্তি নিয়ে জমিনের ভিতরে ঘুরতেছ, আর নাস্তিক তোমার পাড়ায় পাড়ায় ঘুরে, দর্শনকারী তোমার পাড়ায় পাড়ায় ঘুরে, আল্লাহর কটূক্তিকারী তোমার পাড়ায় পাড়ায় ঘুরে। তোমার লজ্জা করে না মুসলমান দাবি করতে? কথা কয় না? কথা কয় না? কালিমার জন্য তুমি কি কষ্ট করছো, ইমানের মজা কি পাইছো? তুমি কাশ্মীরকে জিজ্ঞাসা করবে, তুমি আরাকানকে জিজ্ঞাসা করবে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবে, ইমানের মজা কি জিনিস তারা বলতে পারবে, তুমি বলতে পারবে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করতে বলতে হয়, হে ফিলিস্তিনের যুবক, হে ফিলিস্তিনের শিশু বাচ্চা, তোমাদের বুকের ভিতরে কেন বুলেটের আঘাত, তোমাদের সেই দেওয়ালের চাপ কেন তোমার শরীরের উপর? এ যুবক, তুমি জানো ওই দিন একটা মোবাইলের ভিতরে একটা পোস্ট দেখলাম, ফিলিস্তিনির তার কন্যা সন্তান দেখলাম বোমা মারার কারণে, ওই বোমা মারার কারণে ছাদ ভেঙে সন্তানের গায়ের উপরে পড়ছে। সন্তানের হাতটা সেই ওয়ালের ভিতরে থেকে শুধুমাত্র হাতটা বের হয়ে আছে, শরীরটা দেওয়ালের ভিতরে চাপ লাগিয়ে আছে। বাবার তো সামর্থ্য নাই এই এত বড় দেওয়ালটা সন্তানের দিকে ফেরাইয়া নিতে। হাতটা এইভাবে জমিনের ভিতরে পড়ে আছি। কিছুদিন পর পর বাবা যায়, আর সন্তানের হাতটা দেখে হাতটা হাতাইতে আর কান্না করে। এ যুবক, কালিমার মজা কি পাইল? ওই বাবার কাছে জিজ্ঞাসা করবে। সন্তানের লাশটাও বের করতে পারতেছে না, জানাজাও পড়াইতে পারতেছে না, মাটির নিচে দাফন করবে পারতেছে না, শুধুমাত্র হাতটা পড়ে আছে। একদিন দুই দিন পর পর গিয়ে সন্তানের হাত তার সামনে বইসা থাকে। কলিজার টুকরা যুবক, কি মজা পাইলা দুনিয়ার জমিনে,
কি মজা দেখাইলো দুনিয়ার জমিনে তুমি আল্লাহর প্রতিষ্ঠিত দিন তুমি বইলা গেলা। হিন্দু যেমন করে চলতেছে, খ্রিস্টান যেমন করে চলতেছে, তুমি মুসলমানের সন্তান তুমি সেইভাবে চলতেছো। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার মা প্রশ্ন করে বললেন, হে আমার সন্তান, তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তুমি কোথায় যাবি? ওই সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা তুমি আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মদের দরবারে যাব। যাইতেছি মা যাইতেছে। একদিন মা জননী সন্তানের চেহারার দিকে তাকাইয়া দিলের ভিতরে বড় মায়া লাগা যায়। সন্তান তো জন্মগ্রহণ দিছে, বুকের ভিতরে একটু মায়া লাগা গেছে। এত সুন্দর চেহারা ছিল আমার সন্তানের, এত সুন্দর বডি ফিটনেস আমার সন্তানের ছিল। ওই সন্তানের চেহারাটা শুকাইয়া কালো হইয়া কাঠ হইয়া গেছে। এবার মা জননীর দিলের ভিতরে মায়া লাগা গেছে। সন্তানের সামনে গিয়া বলতেছো, সন্তান তোমাকে আমি ছেড়ে দেব, তুমি কোথায় যাবে? আবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে ডাক দেয়া বলে, মা গো তুমি যদি আমাকে ছেড়ে দাও, এক সেকেন্ডের ভিতরে আমি দৌড়ে আমি মুহাম্মদের দরবারে চলে যাব। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, মুসআব একদিন নয়, দুই দিন নয়, তোমাকে 1 বছর পর্যন্ত শিকল দিয়ে বেঁধে রাখলাম কুটির ভিতরে। আজ পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম ভুলতে পারলা না, মুহাম্মাদের কালিমা তুমি ভুলতে পারলা না। বলে, মা গো আমি তোমাকে বড় ভালোবাসি মা, কিন্তু মা আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না। তুমি যেই ধর্ম পালন করো মা, সেই ধর্ম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ও কলিজার টুকরা যুবক, মা জননী ব্যথায় ব্যথিত হইয়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন, শিকল থেকে ছেড়ে দিলেন। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলে, মা গো হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি এখনই মুহাম্মদের দরবারে চলে যাব। শিকল থেকে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে আমার পয়গম্বরের সামনে হাজির আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন। সেই মুহূর্তের ভিতরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কি? আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি কি আমাকে চিনতে পারলেন না? বলে, না যুবক তোমাকে তো আমি চিনতে পারলাম না। বলে, নবী ঠিক 1 বছর পূর্বে আমি আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়েছি নবী, আমি সেই মুসআব। এবার নবী অবাক হয়ে তাকাইয়ে বলে, মুসআব তোমার তো সুন্দর চেহারা ছিল, তোমার দামি দামি পোশাক ছিল, এই পোশাকগুলো কোথায়? তোমার সুন্দর চেহারাটা কোথায় মুসআব? তোমার এই কেমন হালত? এবার মুসআব ইবনে উমাইর নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনার হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হইলাম, আপনি বলেছিলেন আমি আজকে থেকে আমার মা আমাকে দেখতে পারবে না, আমার বাবা আমাকে দেখতে পারবে না, আমার বন্ধু বান্ধব আমার থেকে আলাদা হয়ে যাবে, আমার প্রতিবেশী সবাই আলাদা হয়ে যাবে। ও নবী আপনার হাতে হাত রেখে কালিমা পড়ি। নবী যখন আমি বাড়ির দিকে গেলাম, আমি আমার মায়ের কাছে যখন শেয়ার করলাম, আমার বাবার কাছে যখন সব খুলে বললাম, বাবার সাথে সাথে আমাকে শিকল দিয়া খুঁটির ভিতরে বেঁধে রেখেছে। নবী একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত আমার মা বাবা আমাকে খুঁটির ভিতরে বেঁধে রেখেছে। ও নবী আমাকে প্রায় সময় বলা হতো আমাকে কালিমা ছেড়ে দিতে, আপনার দরবারে ছেড়ে দিতে, তাহলে আমাকে শিকল থেকে ছেড়ে দিবে, কিন্তু নবী না, আমি 1 বছর পর্যন্ত আমি এগুলো কোনো কথা গ্রহণ করে নাই। আজকে আমার মা অধৈর্য হইয়া আমার মা আমাকে শিকল থেকে ছেড়ে দিছে। ও নবী আল্লাহর কসম, নবী গো
এক বছর পর্যন্ত শুধু আপনার চেহারা মুবারক দেখার জন্য ওই খুঁটির ভিতরে অপেক্ষমান ছিলাম। আল্লাহর কসম নবী, আমি কোনোদিন কষ্ট পাই নাই। আমার মনের মধ্যে তামান্না ছিল, আমার মনের মধ্যে বড় আশা ছিল, যেদিন আমার মা আমার বাবা আমাকে সিবল থেকে ছেড়ে দিবে, আমি সাথে সাথে আপনার দরবারে চলে আসবো, ও নবী আপনার চেহারা মুবারক দেখবো। আল্লাহর কসম নবী, আমার মা আমাকে যখন ছেড়ে দিছে, আমি বাড়ি থেকে বিদায় হইয়া যখন আপনার সামনে এসে বসছি, আমাকে এক বছর পর্যন্ত যে যন্ত্রণা কষ্ট আমাকে আমার মা বাবা দিয়েছে, আপনার চেহারা দেখে নবী আমি এক বছর কষ্ট সেকেন্ডের ভিতরে ভুলে গেছি। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौसी बड़ी जिसकी वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी की मदनी हुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद के मुहम्मद के ओही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वौले कुल है, उस पर की नजर सारी ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। रहमत आलम नबी दू जहान, সাহাবারা আতর লাগাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবারা আতর লাগাই নূর নবীজির ঘাম মোবারক, সাহাবারা আতর লাগাই মোর নবীজির ঘাম মোবারক। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী নবীর, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের খুঁটির ভিতর মুহাম্মদের নাম, আল্লাহু আকবার, জান্নাতের খুঁটির ভিতর মুহাম্মদের নাম। রহমতে আলম নবী দু জাহান, সাহাবারা আতর লাগাই মোর নবীজির ঘাম, আল্লাহু আকবার। এ যুবক, কিন্তু নবীর আদর্শ তোমার ভিতরে নাই। ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম, খ্রিস্টান যেইভাবে চলে, ইহুদি বেদিনরা যেইভাবে চলতেছে, আজকে যুবক তুমি সেইভাবে চলতেছো। অথচ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মতো একটা যুবক, ওই যুবকরা এক বছর পর্যন্ত খুঁটির ভিতরে কালিমার জন্য বেঁধে রেখেছে রে বাবা। আজকে তুমি মুসলমান করে জন্ম হইয়া তোমার মাথার চুলের কাটিংটা দেখলে দেখা যায় বেদিনের বাচ্চা, তোমার মাথার চুলের কাটিংটা দেখলে দেখা যায় কাফেরদের বাচ্চা। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ না করুন এ যুবক, তুমি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যাও, তোমার মাথার চুলের কাটিং দেখে মনে করবে তুমি হিন্দুর বাচ্চা। কথা কয় না, কথা কয় না? তোমার মাথার চুলের কাটিং দেখে মনে করবে তুমি বেঈমানের বাচ্চা। তোমার প্যান্ট শার্ট দেখে মনে করবে তুমি মুসলমানের বাচ্চা না। তোমার কানের ভিতরে দুল আছে না নাই? তোমার হাতের ভিতরে ব্রেসলাইট আছে না নাই? তোমার হাতের ভিতরে সাদা, তোমার হাতের ভিতরে লাল সুতা দিয়ে বাঁধা আছে না নাই? এ বান্দা, তুমি মুসলমানের ঘরে জন্ম, অ্যাক্সিডেন্ট হইয়া তুমি মারা গেছো, বুঝে যাই না তুমি মুসলমানের সন্তান কিনা। এবার তোমার লঙ্গিটা খুলবে, এবার তোমার প্যান্টটা খুইলা দেখবে তুমি মুসলমানের সন্তান কিনা। এ কলিজার টুকরা যুবক, কেন 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 তোমাকে কেন লেংটা করাইয়া দেখতে হবে তুমি মুসলমানের সন্তান? তোমাকে কেন লুঙ্গি খুইলা দেখতে হবে তুমি মুসলমানের সন্তান? তোমার আদর্শ বলে দেবে তুমি মুসলমানের সন্তান, তোমার পোশাক বলে দেবে তুমি মুসলমানের সন্তান, তোমার নবীর সুন্নাত বলে দেবে তুমি মুসলমানের সন্তান। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ যুবক, আমার পয়গম্বরের জন্য
তুমি কি মনে করছো শুধুমাত্র বড় বড় সাহাবায়ে কেরামরাই মনে হয় জীবন দিয়া দিছে? ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরামরাও আমার পয়গম্বরের জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিছে। আমার পয়গম্বরের এই কালিমা তুমি এখন পর্যন্ত দাওয়াত পাইলা, এটা সাধারণ কোন দাওয়াত না রে ভাই। বাংলাদেশের ভিতরে স্লোগান দিয়ে চলতেছো, এক সাগরের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি। আল্লাহর কসম, একটা বাংলাদেশকে যদি অর্জন করতে এক সাগরের রক্তের বিনিময়ে প্রয়োজন হয়, তাহলে ইসলামটা স্বাধীন হয়েছে একটা সাগর নয়, দুইটা সাগর নয়, এরকম হাজার হাজার সাহাবায়ে কেরামদের, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের এই কলিজার টুকরা যুবক, এই পৃথিবীর এখন পর্যন্ত হাজার হাজার মুমিনের রক্তের বিনিময়ে ইসলাম স্বাধীন হয়েছে। কথা বলা ঠিক কিনা? তুমি কি মনে করেছো স্লোগান দিতেছো? এক সাগরের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আর ইসলামটা তুমি এই ঘরে বসে তুমি আনন্দতে নামাজ পড়তে পেরেছো, আর ইসলামের দাওয়াত তোমার এই পর্যন্ত আসতে তুমি মনে করছো যে খুব সহজেই দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুব সহজেই দাওয়াত পেয়েছি আমরা না। যারা হাজী সাহেব গেছেন, আল্লাহ পাক আমাকেও নিয়ে গেছে, আমার আরেক ভাই আপনাদের এলাকার মুজাহিদ ভাই আপনাদের শরীয়তপুর, সেও গিয়েছে সেই রমজানে। দেখে আসছি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে নবীজি গিয়েছিলেন, মনে হয় ফুলের মালা দিছিল। কথা কয় না? আপনার ইতিহাস জানেন না? ফুলের মালা দিছিলেন? ফুলের মালা দেন নাই। আমার পয়গম্বরকে পাথরের আঘাত দিয়ে রক্ত রঞ্জিত করেছি। এ যুবক, আমার পয়গম্বরের শরীরে একটা মশা মাছি বসা হারাম ছিল, সেই শরীরের ভিতরে পাথরের আঘাত করেছে। নবীজির গা থেকে রক্ত পড়তেছে, আর সেই রক্ত আমার পয়গম্বর নিজে হাত মোবারকদের শরীরে মুছতেছে সেই তায়েফের ময়দানে বসে। তুমি কি মনে করছো তায়েফের পাহাড়টা মনে হয় খুব সমতল ভূমি? অনেক উপরে মক্কা থেকে। সেখানে গিয়েছেন কালিমার দাওয়াত নিয়ে, কালিমা গ্রহণ করবে, তারা উল্টো আমার পয়গম্বরকে পাগল বলে বলে সেই তায়েফের বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে পাগল বলে, যেন পাথর মারতে। আমার পয়গম্বর সরদরে দু আলম পাথরের আঘাতকে রক্ত মুছতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি যদি একবার অর্ডার করেন এই তায়েফের দুইটা পাহাড়কে এমন ভাবে চাপ দিব গোটা তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমার নবী মনে হয় অর্ডার দিয়েছিলেন? না না, আমার পয়গম্বর অর্ডার দেই নাই। সেই ফেরেশতারে ডাক দেয়া বলে, ফেরেশতারে ওরা হয়তো এখন বুঝে নাই, কালিমা গ্রহণ করে নাই, তারা এই বংশের ভিতরে কালিমা গ্রহণ করে নাই, তারা বুঝে নাই, আমাকে চিনে নাই। ও ফেরেশতা, কেন কেন তাদেরকে মারবে, কেন তাদেরকে চাপ দিবে? তারা তো কোন এক সময় যখন বুঝবে আমার কালিমা তারা গ্রহণ করবে। আর আমার আপনার নেতা হইলে খবর আছে। কথা হয় না? আপনাদের শরীয়তপুর পালং থানার সামনে নেতার গায়ে একটা হাত দিলে নেতা একটা টেলিফোন করে বলবে, আমার কি কেউ নাই? কথা কয় না? আমার কি কেউ নাই? দেখবেন হাজার হাজার লাঠি বেরিয়ে গেছে, মাফ নাই। আমার পয়গম্বরকে পাথরের আঘাত দিয়েছে এই দাওয়াতের জন্য, এই কালিমার জন্য। কেন? পাথর আঘাত না, কেউ তো দুনিয়ার জমিনে কালিমার ধর্ম প্রচার করতে পারতেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আইয়ামিনাল আখিরিন মুখলিসুকা রাহমাতাল লিল আলামিন সুবহাজুদাস রাহমাতাল লিল আলামিন মুসজিদের শুধু আমারু জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। ওই নবী মনে হয় আমাদেরকে পর করে দিছে না। হে যুবক, এত অপরাধ করতেছো, এত অন্যায় করতেছো, সাধারণভাবে আপনারা বুঝুন, একটা দলের কর্মী যদি একবার দুইবার তিনবার অপরাধ করে
তখন কি তার দলের ভিতরে রাখে? কথা বলেন। যে এমপির আন্ডারে আপনি কাজ করেন, সে এমপি মনে করেন একবার আপনার অপরাধের কারণে 50,000 টাকা জরিমানা দিছে, আবার অপরাধ করলেন, আবার 50,000 টাকা জরিমানা দিছে। 3 বার যখন ফোন করে বললেন, তখন কি টাকার বদলি কি পাইবেন? জুতা। কথা কই না? ও তোর মতো আকর্মা কর্মী আমার দলে দরকার নাই। একবার 2 বার করে তোর জন্য 1 লাখ টাকা জরিমানা দিলাম, তুই 3য়বার আসছস, তুই আমার কাছে সেই নালিশ নিয়ে অপরাধ করে আসছস, তোর কোনো ক্ষমা নাই, তোর এখান থেকে বিদায়। কিন্তু আল্লাহর দরবারটা চিন্তা করো না, কত হাজার অপরাধ, কত পাপী আমরা, কত হাজার গুনাহ, রাতের আধারে গুনাহ, মা বাবার চোখের আড়ালের গুনাহ। গুনার অভাব নাই। আল্লাহ কোনোদিন পানি বন্ধ করে নাই, কোনোদিন বাতাস বন্ধ করে নাই, কোনোদিন জমিনের আলো বাতাস তোমার জন্য বন্ধ করে দেয় নাই। তুমি খাচ্ছ, ঘুমাচ্ছ, আরাম আয়েশ করতেছ, আল্লাহর কাছে কি ক্ষমাও চাইতে পারো না? এমনও যুবক আছে 6 মাস চলে যায়, মসজিদে যায় না। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কোরআন তেলাওয়াতের কথা বাদই দিলাম। এমনও যুবক আছে 20 বছর বয়স এসে একদিনের জন্য কোরআনটা হাতে নেই নাই। আছে না নাই? আছে। এমন যুবক আছে কবে কোরআনটা হাতে ধরেছে তার খেয়ালই নাই, কবে কোরআনটা হাতে নিয়ে একটু আদর করেছে তার মনেই নাই। আছে না নাই? আছে। তুমি কিসের মুসলমান? কি নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াবা? একটা হুসিরা তো লাগবে, একটা আফসোস তো লাগবে যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের কোরআন তেলাওয়াতটা শুনতে ভালো লাগে। আমি কিছুক্ষণ 5 মিনিট দাঁড়ায় কোরআন তেলাওয়াতটা শুনলাম। আছেন? আজকে থেকে 20 বছর আগে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এলাকার ভিতরে যখন মক্তবে যাইতাম আমরা, তখন গুনগুন করে বড় বড় চশমা দিয়ে আমার দাদা দাদি কোরআন তেলাওয়াত করত। আছে না নাই? শুনছেন না আপনারা? এখন আপনারা পাড়া মহল্লায় ঘুরে দেখেন তো কয়জন আমার দাদা কোরআন তেলাওয়াত করে। সেই মোবাইল আমাদেরকে একেবারে ধ্বংস করে দিছে। কথা এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, হরে মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করেছে মায়ের বুকের দুধ, কত আদর স্নেহ দিয়ে আর দিতেন সুখ। 2টি বছর পান করেছে মায়ের বুকের দুধ, আরো স্নেহ দিয়ে তোমায় দিয়ে দিয়ে সুখ। ওই মারে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে, খুদার আরশ উঠে রে উঠে রে উঠে রে। মা কেন এত দামি জানে না সকলে, হায়রে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ছোট্ট একটি ঘটনা বলে রে বাবা, কিছুদিন আগে একটা মাদ্রাসার ঘটনা শুনলাম। একটি সন্তান 10 বছরের রে বাবা, মাত্র 9 মাসের 18 মাসে হাফেজ হয়েছে। ওই সন্তানটা হঠাৎ মাদ্রাসার মাহফিলের তারিখ হয়েছে, ওই সন্তানটার হঠাৎ করে পেটের ব্যথা, গভীর রজনীতে উস্তাদরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবনীত হইতে হইতে ওই সন্তানটা মারা যায়। হাফেজে কোরআন, হাফেজে কোরআনের মা কান্না করে সন্তানের সামনে আসছে। আয়সা থেকে সন্তানটা দুনিয়ার জমিনে নাই। সমস্ত উস্তাদরা কান্না করা শুরু করে দিয়েছে, এই সন্তানটা এত ভালো ছিল, বাবা নাই।
দুনিয়ার জমিনে বাবা নাই, ওই হাফেজ মাত্র 18 মাসে হাফেজ হইয়া ওই সন্তানটাকে পাগড়ি দিবে, এই আগ মুহূর্তে সন্তানটা দুনিয়ার জমিনে বিদায় হয়ে যায়। এর মা জননীর মনের মধ্যে বড় ব্যথা, বাবা তারা সন্তানটারে হাফেজ বানাইছে, কেমন করে সহ্য করবে রে বাবা। কিছুদিন পর পাগড়ি দিবে, এবার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মার মনের বিদ্ধ বড় তামান্না, আমার সন্তানটা যদি আজকে বেঁচে থাকতো, আমার সন্তানটার মাথার উপরে পাগড়ি পরাইতো। ফজরের পর মাহফিলের দিন মা পাগলের মতো বড় হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার সন্তানের বন্ধুগুলারে পাগড়ি পরাইবি, আমার সন্তানটাও যদি বেঁচে থাকতো আজকে তো একটা পাগড়ি পরাইতেন। ও হুজুর আমার সন্তানের পাগড়িটাও দিয়েন। ওই হুজুর মাহফিলের ঘোষণা হয়েছে, এবার হাজার হাজার মানুষ মাহফিলের ভিতরে আইছে, পাগড়ির ঘোষণা দিতেছে, এক এক করে সন্তান আসতেছে, মাথায় পাগড়ি পরাইয়া দিতেছে। হঠাৎ করে এলান এসেছে, মৃত সন্তানের মাথার পাগড়ি। সবাই খাও করে কান্না করতেছে। হুজুর বলতেছে মৃত সন্তানের মাথায় পাগড়ি পরাবো। এবার সবাই প্রশ্ন করে বলে, হুজুর মৃত সন্তানের মাথার ভিতরে কেমন করে পাগড়ি পরাইবেন? হুজুর কান্না করে বলে, ওই সন্তানের বাবা ছিল না, সন্তানটা বড় অতি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মালিক, তুমি দেখছো কত মানুষ অসহায়ের মতো, কত দূর থেকে, কত ব্যস্ততা রাইগা আল্লাহ কোরআনের মধ্যে এসে আল্লাহ কোরআনের তাফসীর শুনেছে। আল্লাহ পয়গম্বর, আল্লাহ সাহাবায়ে কেরামদের ইমানের দৌলতের কথা শুনেছে। ও মালিক, আপনি মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ও মালিক, আমাদের মাতা পিতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ও মালিক, যারা দান করেছে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কৃষক ভাইদেরকে মাফ করে দিন, শ্রমিক ভাইদেরকে মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে আমার কলিজার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ উমরের মতো ঈমান দান করুন। আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়ে যে সমস্ত যুবক ভাই এলাকাবাসী সহ আল্লাহ মসজিদের আল্লাহ ইমাম সাহেব সহ আল্লাহ সভাপতি সাহেব সহ আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা মাতা পিতার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আল্লাহ ইউসুফ আলী সরদার সাহেব সভাপতি মসজিদে, আল্লাহ কত সুন্দর নুরানি চেহারা, আল্লাহ মসজিদের সাথে আল্লাহ সম্পর্ক লাগায় রাখছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে একটা ঘর বানায়া দেন। আল্লাহ জান্নাত দান করে দেন। আল্লাহ আপনি আমাদের এই মুনাজাতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সকলকে সকল মনের আশাগুলোকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।